এই বাজেটে আমরা দেখেছি যে কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। এটা কোন কালো টাকা? কালো টাকা যারা বৈধভাবে ইনকাম করেছেন কিন্তু অপ্রদর্শিত আয় অর্থাৎ ট্যাক্সে প্রদর্শন করেননি, এটা কালো? না যারা অবৈধ পন্থায় ইনকাম করেছেন এবং অপ্রদর্শিত রেখেছেন সেটা কালো? কোনটা কালো? কালো টাকা এই বিশ্লেষণ বাজেটে দেওয়া হয়। অপ্রদর্শিত আয় যেটা ট্যাক্সের আওতায় নিয়ে আসা হয়নি, এই ধরনের আয়ের মধ্যে দুটি খাত আছে, একটা বৈধ আয় আর একটা হচ্ছে অবৈধ আয়। এটা খুবই আমরা বিস্মিত হয়েছি যে আমরা দীর্ঘদিন যে সমালোচনা করে আসলাম ফ্যাসিস্ট রেজিমের, কালো টাকা সাদা করার যে সুযোগ, তার যেই যুক্তিই দেন না কেন, এভাবেই কালো টাকাকে সাদা করার সুযোগ দেওয়ার মধ্য দিয়ে মূলত দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, চুরি এবং অর্থনৈতিক দিক থেকে অর্থনীতিকে ধ্বংস করার জন্য যারা ভূমিকা পালন করছেন তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি প্রত্যাহার করা উচিত বাজেট থেকে। কালো টাকা সাদা করার কোনো সুযোগ নেই। অর্থনৈতিক প্রবাহ, তাহলে তো অর্থনৈতিক প্রবাহের জন্য যদি কালো টাকা সাদা করতে হয় তাহলে তো যারা ট্যাক্স দিচ্ছেন, যারা বৈধ ইনকাম করছেন, যারা কোনো ইনকামই অপ্রদর্শিত রাখছেন না, রাষ্ট্রের প্রতি, দেশের প্রতি, জনগণের প্রতি দায়িত্ব পালনের জন্য, তারা অনুৎসাহিত হবে এবং বাংলাদেশের সামগ্রিক অর্থ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। অপ্রদর্শিত রাখার একটা মূলত একটা বৈধতা দেওয়ার মধ্য দিয়ে ট্যাক্স পেয়ার যারা, তাদেরকে অনুৎসাহিত করা হচ্ছে। এটা গ্রহণযোগ্য হতে পারে না, এটা অনৈতিক। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ধরনের অনৈতিক কোনো প্রস্তাবনা, এটা অগ্রহণযোগ্য। এখান থেকে ফিরে আসা উচিত আমাদের। 4 নম্বর পয়েন্ট যেটি বলতে চাই, বাজেট, ফ্যাসিস্ট রেজিম যে বাজেট দিয়েছিলেন 9,95,000 কোটি টাকা, 7,97,000 কোটি টাকা, 7,97,000 কোটি টাকা। সেখানে এখানে একটা বাজেট বলা যায় যে কাছাকাছি ওই 7,000 কোটি টাকা বাদ দিয়ে তারা বাজেট রেখে দিয়েছে, একটু কমিয়েছে। আমরা দেখলাম মাদ্রাসা শিক্ষা খাতে বাজেট ছিল যেটি, সেখান থেকে 500 কোটি টাকা বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। 2,000 কোটি টাকা ছিল, সেখান থেকে 500 কোটি টাকা বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটি খাত নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, প্রতিটি খাত, তাহলে বাজেট যেসব খাতে বাজেট আমরা দিয়েছি, আমরা দেখেছি 1-2টি মন্ত্রণালয়ের বাজেট 450 কোটি টাকা একটি মন্ত্রণালয়ের বাজেট, 850 কোটি টাকা আরেকটি মন্ত্রণালয়ের বাজেট। তাহলে তো এই বাজেট যেটা বরাদ্দ দেওয়া হয়েছে, এই বরাদ্দগুলোর কত পার্সেন্ট জনগণের জন্য, কত পার্সেন্ট অবকাঠামোগত, কত পার্সেন্ট ইন্টারনাল ম্যানেজমেন্টের খরচ এবং কত পার্সেন্ট আসলে সার্বিকভাবে উন্নয়নের জন্য, এইসব বিষয়গুলো বাজেটে আরও ক্লিয়ার করা উচিত। আমরা বাজেটের চুলচেরা বিশ্লেষণ করলে দেখা যাবে যে আমরা বিভিন্ন খাতে যে বাজেট, বিভিন্ন খাতে যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সেই বরাদ্দগুলো প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত, অর্থাৎ যাদের জন্য বাজেট, তাদের কাছ পর্যন্ত কতটা পৌঁছছে, বাজেটে এটার বিশ্লেষণ খুবই জরুরি। আমার মনে হয় না যে অন্তর্বর্তীকালীন সরকার যে বাজেট দিয়েছেন সেই বাজেটে তাদের এই বিশ্লেষণ আছে। বাজেটে সেই ধরনের বিশ্লেষণ নেই যে বাজেটের যা বরাদ্দ দেওয়া হচ্ছে
সেই বরাদ্দর কত পার্সেন্ট কার্যকরভাবে যে খাতে বরাদ্দ সেই খাতের উন্নয়নের জন্য বা সেই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সেই খাতে টাকা পৌঁছানো হচ্ছে কিনা।